কোজাগরি কোজাগরি। টাচ করে থাকলে যদি পূর্ণ হয় তাহলে জড়িয়ে ধরলে তো সুপার পূর্ণ হবে না? সবকিছু আমাকেই আগে করতে হবে। কেন, তুমিও তো একটু ট্রাই করতে পারো। আম্মু তো নিজের জিনিস কখনো নিজে গোছায় নাই, সকলটি তো তোমাকে কইরে দিতে হইব। তাই ওর আগে যাওয়ায় আর না যাওয়ায় কি আসে যায়? অনেক কিছু আসে যায় মাসি। কিছুই আসে যায় না। এটা তুই কি বললি সাহেব? হ্যাঁ, তোর কিছু না যায় আসে, আমাদের তো যায় আসে। আচ্ছা, এই আমাদের কত প্ল্যান প্রোগ্রাম এখনো বাকি আছে, সেগুলো তো তোর সঙ্গে করা যাবে না, না? হ্যাঁ, আর ওই মেয়ে ছিল বলেই না সবাই মিলে বাইরে যাওয়ার সুযোগটা পেলাম। কত কথা বলেছিল নতুন বউ আমাদের বেড়াতে যাওয়া নিয়ে। ওই বলেছিল যে রেলগাড়ি করে যাওয়ার সময় আমরা অনেক খাবার নিয়ে যাব, তারপরে কোন পথটা সে নিচে রাখবে, কোন পথটা আমরা সকলে রান্না করে নিয়ে যাব, সব সে ঠিক করেছিল। তাই তো, বাইরের খরচ কমানোর জন্য কত প্ল্যান করা বাকি ছিল আমাদের। সবই তো বুঝলুম, কিন্তু যার সময় বড় দেখা করছে না, যে তার কি হবে? বলছি একবার তাকে ডেকে নিয়ে আসি না, যাবার সময় একবার তাকে দেখবো নি। আমি তো ভাবতেই পারছি না, বাড়ি গিয়ে আমরা সকলে থাকবো আর সে থাকবে না। সেই তো আমাদের বাড়িখানা মাতিয়ে রাখে সারাক্ষণ। বুঝিস না, আমি কি বলেছিলাম তোকে? হ্যাঁ, বিয়ের আগে কি বলেছিলাম বল? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছিলে। এই মেয়ে যত দোষী থাকুক না কেন, ওকে ভালো না বেশে কেউ থাকতে পারবে না। আমগো ভাগ্য কর্তা, আমগো ভাগ্য, আম্মুরও ভাগ্য। তার দোষগুলি না দেখা তার গুণগুলি লইয়া এরা মাইতে থাকে। ইয়া তো সকলের হয় না বকর্তা। আমাদের নতুন বউয়ের দোষ বলতে কিছু নেই। সেই অমন যা রাজার মতো মন, তার মনে আবার দোষ হয় নাকি? শোন, দোষ ধরলেই দোষ। ও দোষ ধরা যাদের স্বভাব, তারা দোষ ধরবেই। ও তাই না? হচ্ছে অনেক বেশি দোষ আমাদের বাড়ির অনেকের আছে। বাবা, মহারানী এই কদিনে সকলকে এতখানি বশ করে ফেলেছে তা তো আমার জানা ছিল না। ও তো আজ এখানে থাকতে চাইতো না, সকলে তো ওর সঙ্গে এখানে ঠিক ব্যবহারটাও করে না, তাই না? সকলের সামনে এত অপমান, এত উপেক্ষা কতইবার সহ্য করবে? হ্যাঁ, সেই মানুষের শরীর তো। কাল সাহেব ঠাকুরপো আসতে দেরি করছিল বলে সে মেয়ে কত কান্নাকাটি করলো, তাই না লো? কই তা সে কান্না তো কেউ একবার দেখলো নি? তারপরেও তো ট্যাকস ট্যাকস কথার কোনো শেষ নেই কো। কি তো কথা বলতে তো কিছু নেই কো কারো। নিজের ব্যবহারখানা তো আর কেউ দেখে না। কেউ যদি বলতো একবার যে তুমি আমাদের সঙ্গে চলো, তুমি না গেলে আমাদের মন খারাপ করবে, তাহলে সে এমন ধারা অবুঝ মেয়ে নয় কো যে তা সত্ত্বেও এখানে থেকে যেত। কেউ তো বলেনি সে কথা কানা। সত্যি কথা আমি তোকেই বলবো বাপু, তুই সব সময়টাই নিজের মেজাজখানা নিয়েই থাকিস। কাল কেমন ভাবে সকলকার সামনে ওই মেয়েটাকে বললি
আমি দেরি করে আসি তাতে তোমার কি আসে যায়? আমি তো বাবার জন্মে কখনো শুনিনি কোনো নতুন বর তার নতুন বউকে সকলকার সামনে এমন ধারে অপমান করে। না না, এই তোমরা সবাই মিলে শুধু ওকে বলছো কেন? আমাদের ফুল কি ওকে কম অপমান করেছে সবার সামনে? আমরা নিজের কানে শুনেছি। না না, তোমরা সবাই বললে আমরা মানবো না। আমগো আম্মু বইলা আমরা অন্ধ থাকুন না। হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, নাতিরা, নাত বউরা, দিদি ভাই, দেখো এই 6-7 দিন বই তো নয়, এর ভেতর যদি তোমাদের দেখা করার ইচ্ছা, তোমরা দেখা করতে চলে এসো। আপনি যে কি বলেন দাদু ভাই, আমরা হলুম গিয়ে বাড়ির বউ, আমরা কি আর এত সহজে বাড়ি থেকে বেরোতে পারি? ওই মেয়ে জোর করলো বলেই আমরা সকলে মিলে এমন করে এখানে ঘুরতে আসতে পারলুম। এই 3টে দিন আপনাদের বাড়িতে থাকলুম, কত মজা করলুম বল, কত আনন্দ হলো। এমন বেড়ানো কি আর আমাদের কপালে হবে? ছেলেরা যাও বা আসতে পারে, আমাদের আসার কোনো পথই নেই গো। হ্যাঁ, আর গিনিমা শুনলে বলবে আদিকেতা হচ্ছে, আদিকেতা করনি। শুধু বাড়ি থেকে বেরোতে পারবো না বলে নয় কো দাদু ভাই, আমরা সত্যি সত্যি নতুন বউকে ছেড়ে থাকতে পারবো না। যাই বলো তাই বলো রাঙাদি, আমরাই নতুন বউয়ের জন্য হে দিয়ে মরছি, সে কিন্তু আমাদের ভালোবাসার দাম দিচ্ছে না। ঠিক বলেছ, যদি সেইটা হতো অন্তত একবার ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের বলতো যে আমাদের জন্য ওরও মন খারাপ হচ্ছে, ওরও কষ্ট হচ্ছে। হ্যাঁ, যাওয়ার সময় একবার দেখা পর্যন্ত করতে আসছে না। সেই তার কত বন্ধু বান্ধব আছে, আপনজন আছে, সেখানে মন খারাপ করে বসে থাকতে হবে। সেই সমস্যাটা তো আমাদেরই, আমরা এই লোককে বড্ড তাড়াতাড়ি আপন করে ফেলি। ঠিক বলেছিস আনাথা, সেই জন্যই তো আমরা এত কষ্ট পাচ্ছি, যেতে পাইছ হচ্ছে না। ও পিসিমণি, বলি সে কোথায়? তাকে একবার এখানে ডাকা হোক। বলি বেলা যে বয়ে যাচ্ছে, আমরা তো সব বেরোবো, একবার ডাকা হোক এখানে। হ্যাঁ ঠিক কথা। নুরি, যাও তো একবার ফুলঝুরিকে ডেকে আনো তো। ওরা সবাই যাবে, ও জানে, তাও ঘরে বসে কি করছে? ডাকো ডাকো ডাকো। আম্মু যে কি কাণ্ড না পাখি, ওই যা আইতাছে। এই তো এসে গেছে আমার বোন, এসো এসো এসো। উমা, এসব কি? এসব কি? এটা তো সব চলে যাচ্ছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে দিদি ভাই? তুমি তো জানো ফুলঝুরি ওরা চলে যাবে, আর ওরা খুব মন খারাপ হচ্ছে ওদের, ওরা যাবে বলে তোমাকে দেখতে চায়। তুমি ঘরে বসে কি করছিলে? আমি আর বৌদি ভাই তো আলমারি থেকে জিনিসগুলো বার করে এই বাক্সগুলোতে রাখছিলাম। কি আছে কি আছে ওই বাক্সে? উমা, এ বাক্সখানে এখানে হির হির করে টেনে আনলে কেন? জিজ্ঞেস করো না বৌদি ভাইকে। আরে বাবা, বিয়েতে এখানে আমি যে প্রেজেন্টগুলো পেয়েছিলাম, এই ধরো শাড়ি টাড়ি, পারফিউম, শো পিস, সমস্ত কিছু এই বাক্সতে আছে। তোমরা যাওয়ার সময় এটা গাড়িতে তুলে নেবে। এ বাড়ির জিনিস ও বাড়িতে যাবে মানে? তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেটা তোমাকে দিয়েছে সেটা আমাদের বাড়িতে পাঠাচ্ছ কেন? ওই জন্যই তোমার নামটা আমি উজবুক দিয়েছি, মিস্টার উজবুক। তাছাড়া তোমার সব প্রশ্নের উত্তরও আমি দেব না। তোমার
তোমার জন্য তো আমি কিছু পাঠাইও নি। ও মুভ 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 বড়দি ভাই, মেজদি ভাই, শেষদি ভাই, রাঙাদি ভাই, আই ডোন্ট লাইক শাড়িজ। আমি শাড়ি পরতেও চাই না। এখানে আমি কিছু শাড়ি পাঠিয়েছি, তোমরা প্লিজ আনন্দ করে পরো। হ্যাঁ, আর শোনো না, মিনুর না খুব শাড়ি পরার শখ, সরস্বতী পুজোতে পরতে চায়। 4টে শাড়ি মিনুকেও দিও। কি মিনু, হ্যাঁ শাড়ি পরবে তো? সুপার কুল। আচ্ছা দিদি ভাই, তোমাকে তো আমি আর সাদা শাড়ি পরতে দিচ্ছি না, নো বে। তবে আমি জানি ডার্ক শেডের শাড়ি না দিদি ভাইয়ের একদম ভাল লাগবে না। হালকা রঙের যে শাড়িগুলো আছে ওগুলো দিদি ভাইকে দিন, কেমন? উপস। দাদা ভাই শোনো, এখানে কিছু পারফিউম আছে আর শোপিস আছে, প্লিজ ওগুলোকে ইউজ করো, বিশেষ করে শোপিস গুলোকে। হ্যাঁ, তোমাদের ঘরে এত পুরনো জিনিস, মাই গড, ওগুলোকে সরিয়ে দিও আর এগুলো দিয়ে ঘরগুলোকে সাজিয়ে ফেলো। ইট উইল লুক কুল। নতুন বউ, আরে তুই তুই আমাদের আমাদের সবার জন্য এত ভাবিস, আমাদের সবাইকে তুই এত ভালোবাসিস। Oh my God. I mean, what's wrong with you people? Why are you crying? Please. আচ্ছা তোমরা কি আমাকে কম ভালোবাসো? আচ্ছা যাও যাও যাও, এবার সবাই মিলে সাবধানে বাড়ি যাও। হ্যাঁ, ও নতুন বউ, নতুন বউ বল না বোন, তুই এই 7 দিনই এ বাড়িতে থাকবি বোন? তোমাদেরকে একটু রিলিফ দিচ্ছি। ভালো হবে না কিন্তু ফুলঝুরি, বলে দিলাম। তুমি তুমি আমাদের এইভাবে অপবাদ দিতে দিতে পারো না। তোমার আমাদের বাড়িতে না যাওয়াটা আমাদের জন্য রিলিফ হতে পারে না। চাই না, চাই না তোমাদের জিনিস, সব রেখে দাও, রেখে দাও, সব রেখে দাও। শুধু তুমি বাড়ি চলো বোন। আমাদের যে কত কষ্ট হচ্ছে একা একা যেতে, তা তো কেউ বুঝছে না, আর বুঝতে হবেও নে। লা, এটা তো সবাই মিলে কান্নাকাটি শুরু করেছে। ও মাই গড, আমি তোমাদের মিন করছি না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যে কার দু চোখের বিষ সেটা তোমরা বুঝতে পারো না। আচ্ছা আচ্ছা, ওকে আমি 5 দিন বাদেই ফেরত দিয়ে আসবো। তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে যাবার সময় এরকম কান্নাকাটি করে গেলে আমাদের ভালো লাগে বলো? ও 4-5টা দিন দেখতে দেখতে কাটতে যাব। এই সমস্ত মালপত্রগুলো দেখে নিয়ে আসিস। চল চল, আমি এটা নিচ্ছি। বলছি এটা রাখো। এটা কি?
দেখো, তুমি এখানে কতদিন থাকবে সেটা তো জানা নেই না, হয়তো অনন্তকালও থাকতে পারো। আর তুমি যে আমার বাড়িতে যাচ্ছ না সে কারণটাও আমি জানি, আমার অজানা নয়। আমার মতো একটা অপছন্দের মানুষের সাথে তুমি থাকতে যাবে কেন? এটাতে কিছু টাকা আছে, প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগবে। আমার উপর রাগ করো, কিন্তু টাকার উপর রাগ করো না। নাও। তুমি আমাকে টাকা দেখাচ্ছ? খুব টাকার অহংকার না তোমার? দুটো পয়সা রোজগার করো বলে ভেবেছো দুনিয়াটাকেই তুমি কিনে নিয়েছো, তাই তো? সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাকে আমি জানাতে চাই, তোমার টাকা আমি চাই না। এই যে এতগুলো লোক আমাকে বারবার করে বললো ওদের সঙ্গে যেতে, কই তুমি তো আমাকে একবারও বললে না? একবারও তো বলতে পারতে। তুমি এই টাকাটা দিয়ে তোমার দায় মেটাতে চাইছো, তাই তো? চাই না আমার তোমার টাকা, বয়ে গেছে তোমার টাকা নিতে আমার। আমি বুঝতে পারিনি যে তুমি এতটা বোকা। মুখ ফুটে কথা না বললে তুমি মানুষের মনের কথা বুঝতে পারো না। অবশ্য আমি কোনোদিন আশা করিও নি যে তুমি আমার মনের কথা বুঝবে। এনিওয়ে, টাকাটা তুমি না নিলেও অন্য কাউকে দিয়ে দিও। ও আমাকে কি বললো বলো তো? ও কি আমাকে যেতে বললো? পাগল মেয়ে একটা, এখনো তুই বুঝতে পারলি না? ও তো দাদু ভাই বলছি, আপনি ওকে পরে নিয়ে এসে আপনার কাছে রাখবেন কোন? আজ আমরা ওকে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। আমাদের ভাইয়ের মুখের দিকে যে এইটুকু আপনাকে করে দিতেই হবে। ঠিক আছে, তাই হবে। দিদিভাই, তুমি রেডি হয়ে নাও, তুমি আজকে ওদের সাথে চলে যাও, আমি পরে একদিন গিয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। পিসিমণি, কোজাগরি কোজাগরি। এই যে মেজবউ, মা রাখো না। অম্বিক ঠাকুরপোর সঙ্গে কথা হলো, সে তো বলছে তার তখনই সেখান থেকে বেড়ে গেছে। সে তার নাতনিকে আর কটা দিন রাখার আবদার করলে আমি তার হ্যাঁতে হ্যাঁ দিলুম। আমাদের বাঁধা গরুগুলো ছাড়াবে কোথায় ঘুরছে বলো দেখিনি? বিকাল গড়িয়ে গেল, এখনো আসেনি। বেওড়াটা কি মনে হয় মা জল খাবার খাওয়ার জন্য আটকে দিয়েছে। কাকাবাবু তো অমন ধারা মানুষ, নোকে যত্ন করতে পারলে আর কিছু চায় না। সত্যি বাবা, ছেলেগুলো, ছেলের বউগুলো, মেয়েগুলো কদিন হলো বাড়িতে নেই। এত বড় বাড়ি,
এখানে একা একা থাকা যায়নি। আর ওই আমাদের নতুন বউ হয়েছে একজন, একা কোথাও যাবে না, সে দল জুটিয়ে যাবে। এদিকে দেখো সকলে ফিরে আসছে, সে আসছে নাকি। আমাদের তাদের যে খারাপ লাগে সে কথা বোঝে না। বলেছে নাকি 7 দিন থাকবে ওখানে। 7 দিন তো অনেক দিন মেজো, এই বাড়িতে তো প্রাণ প্রতিষ্ঠা হবে না। হয়েছে আর মাথায় তুলতে হবে নি। সব আবদার করলেই যে একবার সব আবদার মেনে নিতে হবে তার কোনো মানে নেই কো। অন্য বউগুলো কি করবে, সব তো মাথায় চড়ে বসবে। হ্যাঁ, একবার নিয়মটা ভাঙলে আর অন্যরকম হওয়ার জো নেই কো। একজনের সঙ্গে যদি সব সময় কেউ যেতে না পারে অমনি মুখ ভার হয়ে যাবে। প্রথমবার ছাড়লুম আর মোটে ছাড়বো নি। কি একটু কষে হাল ধরতে হবে। বায়না করলেই যে বায়না মানতে হবে সেটা হবে নি, তাকে বুঝতে হবে। বাস্তব পরিস্থিতি তাকে বুঝতে হবে, তবেই তো।